কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের মধ্যে যে বড় আমি তাকে নিব, যে ছোট আমি তাকে নেব না। এবার ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাইয়া আমরা যখন পাশে দাঁড়াবো তুমি একটু নিচু হইয়া দাঁড়াবো, আমি একটু পায়ের উপরে ভর দিয়া দাঁড়াবো, যেন আমাদের দুজনকে সমান দেখা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস তার অবস্থা দেখেন, মিঠুর মিঠুর হাসতে আছেন। যখনই দাঁড়াইছে দেখো দুজন সমান, এখন কাকে বাদ দিবে কাকে নিবে? এবার নবী আলাইহিস সালাতু পরীক্ষা করে, তোমাদের মধ্যে যার শক্তি বেশি আমি তাকে নেব, যার শক্তি কম আমি তাকে নেব না। এবার ছোট ভাই বলছে, ভাইয়া যদি তুমি আমাকে হারাইয়া দাও আমি যুদ্ধের নেয়ামত থেকে মাহরুম হয়ে যাব, বরং একবার তুমি আমাকে হারাবা আর একবার আমি তোমাকে হারাবো। যখন সমান হয়ে যাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাউকে রাখিয়া যাইতে পারবে না। এবার একবার ছোট ভাইকে হারাইছে, আর একবার ছোট বড় ভাই ছোট ভাই বড় ভাইকে হারাইয়া দিছে। এবার দুজন যুদ্ধের ময়দানে রওনা করছে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখি আমার দুই পাশে দুইটা ছোট বাচ্চা। আমি ভাবতেছিলাম দুইটা ছোট বাচ্চা না হইয়া যদি বড় যোদ্ধা হইতো আমার জন্য কতই উপকার হইতো, কতই না ফায়দা হইতো। আমি এই চিন্তা করতেছিলাম, হঠাৎ পাশের থেকে ওই ছোট দুইটা বাচ্চা আমাকে বলে, চাচা চাচা আবু জেহেল কোথায়? বলে, আবু জেহেল দিয়া তোমরা কি করবা? তখন বাচ্চা দুইটা বলতে আছে, আবু জেহেল আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় বহুত কষ্ট দিছে, আমার নবী সেজদার মধ্যে পড়ছে, তার মাথার উপরে উঠে পচা নারী বুড়ি চাপাইয়া দিছে, আমার নবীকে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে, আমার নবীকে দেশ ছাড়িয়া হিজরত করতে বাধ্য করছে, আমার নবীকে এত কষ্ট দিয়ে সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা মক্কায় ময়দানে চলে আসছি। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, এই কথাবার্তা বলতে আসি, এর মধ্যে দেখলাম আবু জাহেল নেতৃত্ব দিতে আছে। আমি ওই বাচ্চাদেরকে বললাম, ওই যে দেখো উঁচা ঘোড়ার উপরে পাগড়ি পরা আবু জাহেল নেতৃত্ব দিয়ে আছে, ওইটাই হলো আবু জাহাল। হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি এই বলার সাথে সাথে দেখলাম আমার দুই দিক থেকে দুইটা বাচ্চা বাজ পাখির মতো আবু জাহেল উপর আক্রমণ করছে। একজন ভাই পায়ের উপর আক্রমণ করছে, কেউ ঘোড়ার উপর আক্রমণ করছে, আবু জেহেল তাদের উপর আক্রমণ করছে। আমি দেখতে আসি এক ভাইয়ের হাতের থেকে হাতটা ছুটিয়া চামড়ার সাথে ঝলতে আছে, সে যুদ্ধ করতে পারতেছিল না। হঠাৎ আমি দেখলাম যার হাত চামড়ার সাথে লাগা, সে হাতটাকে পায়ের নিচে নিয়ে একটা ঝটকা টান মারিয়া তার হাতটাকে সিরিয়া ফালাইয়া দিছে। বাবা রে, এরাও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। কি নিয়া কিয়ামতের ময়দানে উঠবো? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজের অবস্থা কি? তোমার রোজার অবস্থা কি? তোমার পর্দার অবস্থা কি? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ খবরদার, খবরদার, তওবা না করিয়া মাওলার কবরে যাইও না। যদি তওবা না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর তার কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলে, আল্লাহ মাফ করিয়া দাও। আর যদি মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারাকে আলোকিত করিয়া ফেলাইবে। আমলনামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়।
গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে।